হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ইন্টারেস্টিং রিয়াকশন ভিডিও নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আজকে আমরা যে ভিডিওটি দেখব তা আপনারা এই ভিডিওটি থাম্বনেল দেখেই বুঝতে পারতেছেন এই ভিডিওটি কেমন হতে চলেছে। তাই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর এই ভিডিওটি আমরা নিয়েছি রিয়াকশন বিডি ইউটিউব চ্যানেল থেকে। তো এই চ্যানেলটির লিঙ্ক, এই ভিডিওটির অরিজিনাল লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে চেক আউট করতে পারেন। আর সেই সাথে ভিডিওটি দেখার আগে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। তো বন্ধুরা, এবার ভিডিওটি দেখা যাক। শীত শীত ভাব কিসের জানি অভাব। আরে তোমরা যা ভাবছো ওটা না বাল, আমার হচ্ছে সোয়েটারের অভাব। সোয়েটার সোয়েটার প্যারি সমাজ গেই। বান্ধবী, তুমি না বললেও আমরা বুঝে গেছি তোমার একটা জামাইয়ের অভাব। কেন? আমি কিন্তু 1 বছরের মধ্যে বাড়িতে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে চাই। বলেন কি? ঠিক আছে মা, তাহলে কিন্তু প্রতিদিন রাতে আগে আমার চিল্লানোর আওয়াজ শুনতে হবে আপনাকে। যেমন প্রশ্ন তেমন উত্তর, উচিত জবাব। বাইরে ভাই, আমি তো কিছুই বুঝলাম না, প্রতি রাতে চিল্লালে কি সাউন্ড বন্ধ হয়ে যায়? বান্ধবী, এত সহজে যদি ছেলেপেলে হয়ে যায় তো তাহলে কেউ আর সারা রাত ভরে এত কষ্ট করে লুডো খেলতো না। দরকার হলে 203 হব, তারপরও বিয়ে করেই ছাড়বো। বিষয়টা এমনই দাঁড়িয়েছে ঝিনাইদহের সাগান্না গ্রামে। দুইজন তরুণী হাজির হয়েছেন এক প্রেমিকের বাড়িতে। তাদের দাবি বিয়ে করতেই হবে। বাইরে ভাই, ছেলেটি কি এমন দেখালো যে দুইটা মেয়ে ওর জন্য পাগল হয়ে গেছে? সেটাই তো ভাইয়ের কপাল। আমার তো মনে হয় ভাইটির বাড়ি নাইজেরিয়াতে, তাছাড়া তো দুইটা মেয়ে পাগল হওয়ার কথা না। তাই নাকি আপু? এদিকে গবেষণায় জানা গিয়েছে মেয়েরা পুচকা খাওয়ার সময় যত বড় হা করে তাতে পুচকা নয় টাইটানিক জাহাজও ঢুকে যেতে পারে। এরকম তথ্য উঠে আসে বুয়া টিভির কাছে। এ নিয়ে বিস্তারিত সাকিব হোসেন, বুয়া টিভি, উগান্ডা। ভাই, তাহলে মেয়েদের কাছে সাবধানে যাও, তোমার ওইটা সহ তোমাকেই কিন্তু গিলে ফেলবে। আমি তো ভাবেছিলাম এটা ন্যাচারাল পানি, তারপর দেখলাম বাহ, এটা তো কৃত্রিম পানি। গজব বেজতি है। করতেছে মোবাইলে ভিডিও আরে ভাই, করতেছে তুই যদি নাকি? এইভাবে আল্লাহকে দেখা নামাজ পড়তি তাহলে তুই জান্নাত পেয়ে যাবে। তুই দেখাচ্ছিস গার্লফ্রেন্ডকে, তাহলে তুই তো জাহান্নামের ভালো জায়গায় জায়গা পেয়ে যাবে। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। একজন বাপ কত কষ্ট করে তার মেয়ের শখ পূরণ করতেছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন অস্থির বাঙালির নষ্টামি করার কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে মানে পশমার, যেটা ভাবছেন সেটাও। আচ্ছা, বিয়ের পর আমাকে যখন প্রথম দেখলে তখন তোমার মনে কি আসছিল? আরে এটা তো এখন ফেরতও দেয়া যাবে না। এটা কি নিয়ে আসছি আমি? কি? এটার কথা বলতেছি। ভাইরে, আমরা বুঝতে পারছি তোর কষ্ট, তা বোন রে, ভাইটাকে একটু শান্তি দিস রে। ভাইটা কি হলো? ভাইয়ের তো ডিমান্ড কমে গেল। ভাইরে ভাই, তুই আমার বন্ধুর ভবিষ্যৎ এইভাবে নষ্ট করতে পারলি, তার বউ এখন কি খাবে? আমি কি মদ বেশি যে আপনারা ছবি তুলতে চান? মদ যারা বেচে তাদের ছবি তুলেন। মত পেয়েছে অনেকগুলো।
বিপুল পরিমাণ মদ পাইছি, আমি এগুলো দেশে বাইরে পাচার করছি। আমি মদ খেয়ে আমি বাসায় যাচ্ছি, মদ অর্ধেক, আমি অনেস্ট বলবো, মদ অর্ধেক ক্যারি করে নিয়ে আমি বাসায় যাচ্ছি। আমরা বাংলাদেশে বসবাস করি, ধর্মের ইচ্ছা না ধরলে কি আপনাদের প্যানে ভাত হজম হবে? আমরা বাংলাদেশের সাথে আসলে বান্ধবী মনে হয় আবাসিক হোটেলের অনেক বড় বিজনেসম্যান। এ বন্ধু তুই কোন ক্লাসে পড়স? আরে বন্ধু আমি পড়ালেখা করি না, অনেক আগে থেকে ছেড়ে দিছি। কি বলস? কবি কি বলছে সেটা জানোস না তুই? জানি না। কি? কবি বলছে যে পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। না বন্ধু, আমার বেটা গাড়ি চলে ঘুমিয়ে আছে। বাইরে ভাই ঘরে তো কার কিছু করা গেলেও বোঝানো যায় না। আমি তোমার মুখ থেকে আই লাভ ইউ কথাটা বের করেই ছাড়বো। তুমি কখনোই পারবে না। বাজি? বাজি। তাহলে বলো সাদা। সাদা। এইবার বলো সাদা। সাদা। এইবার বলো কাদা। কাদা। এবার বলো হাদা। হাদা। এবার বলো ভোলা। ভোলা। এবার বলো ভুল পথে পা দিবেন না। ভুল পথে পা দিবেন না। আমি তো জিতে গিয়েছি। কিভাবে? আমি না তোমাকে বলেছিলাম আমি তোমার মুখ থেকে ভুল পথে পা দিবেন না বলেন কি? এই কথাটা বের করবই। কোথায়? তুমি তো বলেছিলে আমার মুখ থেকে আই লাভ ইউ কথাটা বের করবে। এই যে আই লাভ ইউ কথাটা বের হয়ে গেল তোমার মুখ থেকে এইমাত্র, আমি জিতে গেছি। ভাই ভাই সেই লিজেন্ড। রাতে ঘুমাই কেমনে? সবাই মনে করে আমার স্বামী নেই। আজ সত্য একটা কথা বলি, আমার স্বামী আছে। পালতে দিয়েছি শ্বশুর বাড়িতে, বড় হলে পাঠিয়ে দিবে। বলেন কি? সবাই বলে স্বামী নাই, এইটা তো স্বাভাবিক। তুমি বলো স্বামী আছে, অন্যখানে থাকে, তাই তো তুমি একা একা থাকো। যেদিন তুমি তাকে আনতে যাবে সেদিন দেখবা সেও নাই, বাকি জীবন একাই থাকতে হবে। দাদা সেই সুন্দর একটা কথা বলেছে। দাদু ভাই, নাটকটা একটু কম করো। মানুষকে নিয়ে এত সমালোচনা করো না লাইক ভিউ কামানোর জন্য, কারণ তোমাকেও আমি চিনি না, তুমিও আমাকে চিনো না। তুমি বলছো কথাটা ঠিকই, কিন্তু আমি তো তোমাকে নিয়ে কিছু কই নাই। তুমি আমাকে আগে আমাকে নিয়েই তুমি রোস্ট করছো, আর আমি এই রোস্ট পাইয়া তারপর আমি যাই বলছি তোমাকে বলছি। কেন? কথাটা সত্য, তুমি আমাকে চিনো না, আমিও তোমাকে চিনি না। এর মধ্যে কাদেরকে নিয়ে তুমি এইগুলি শুরু করলা সেইটা আমি জানি না। আরেকটা কথা বলছো লাইক সাপোর্ট, এইটা লাইক সাপোর্টের জন্য না, কারণ নানা ভাই তোমার থেকে অনেক উপরে। ভাইরে ভাই এদের জন্য তো আর অনলাইনে ঢোকা যাচ্ছে না। ভাইরে এদেরকে কেউ ধরে বিয়ে দিয়ে দাও তো। ভিউয়ার্স, আজকের ভিডিওটি পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা আজকের এই ভিডিওটিতে অস্থির বাঙালির ফানি ভিডিওগুলি দেখলাম। ভিডিওগুলি দেখতে বেশ ভালোই লাগলো, অনেক হাসি পেলো। আসলে এগুলো হচ্ছে বিনোদনমূলক ভিডিও। তো এই ভিডিওগুলি আপনাদেরকে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর নেক্সট টাইম কেমন ভিডিও পেতে চান আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর নিয়মিত যারা আমাদের আরো এমন ভিডিও পেতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। আরেকটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।